এভরিওয়ান, আমি পৌলমী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে স্যাটারডে, তো আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি আমরা ওহায়োরই সামনে, আজ খুবই সামনে, ওহায়োর মধ্যে অবস্থিত একটা জায়গা সুগার ব্রেক, তো ওখানে ওই একটা ছোট্ট ডাচ ভিলেজ আছে, সেটা এক্সপ্লোর করতে যাব। তাই আমরা বেরিয়ে পড়েছি। এই যে সঙ্গে আছে আমার মাম্মাম। মাম্মাম হাই, সে হাই। তো আমরা তাই বেরিয়ে পড়েছি। তো চলুন দেখাই জায়গাটা কেমন। আর আজকের ওয়েদারটা একটু গ্লুমি, আর এখানে ওয়েদারটা একটু গ্লুমি থাকলে না কেমন একটু মন খারাপ মার্কা ওয়েদার হয়ে যায়। তো কোনো ব্যাপার না, চলুন তাহলে দেখা হচ্ছে জায়গাটা। এই যে আমরা যাচ্ছি। তো সানলাইটটা বেশি ভালো থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। সবাই একসাথে যাচ্ছি, এটাই মজা। তো চলুন দেখা হচ্ছে ওখানে গিয়ে। সুগার ব্রেককে দ্য লিটল সুইজারল্যান্ড অফ ওহাইও বলা হয়ে থাকে এবং এখানকার পপুলেশন কত জানেন? মাত্র 2373 জন। আর এখানে সুইস কালচার এবং তার যে আর্কিটেকচার এবং বিভিন্ন রকমের যে শিল্প স্থাপত্য, সেগুলোই কিন্তু এখানটায় বেসিক্যালি দেখতে পাওয়া যায়। আর ওই যে দেখা যাচ্ছে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কাকু ক্লক, ওটার হাইট কত জানেন? 24 ফিট মতো। আর হাফ অ্যান আওয়ার পর এখানে কিন্তু বেলটা রিং হয়। কিন্তু দুঃখের বিষয় এটা, উইন্টারের জন্য ওই ক্লকটা বন্ধ ছিল। তো আমরা তারপর বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য, কারণ অলরেডি 2টো বেজে গেছিলো আর বাচ্চাগুলো অনেকক্ষণ না খেয়ে আছে। এই যে দুজন গল্পে একদম ব্যস্ত হয়ে পড়েছে, 2 বন্ধু। তো ওদেরকেও তাই দেখে নিয়েছিলাম। তো আমাদের ফটো সেশন একদম ডান। তারপর চলে গেছিলাম আফটার লাঞ্চ এখানের একটা সুন্দর ম্যাজিক্যাল গার্ডেন যেটা ছিল একটা দোকান, সেটা এক্সপ্লোর করতে। ভেতরে ঢুকে তো আমি প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম, কি নেই মানে যাদের এখানে নিজস্ব বাড়ি আছে তাদের গার্ডেন বা তাদের লিভিং এরিয়া যেটাই বলবেন, সাজানোর জন্য যা চাইবে খুঁটিনাটি সব কিছুই এখানে পেয়ে যাবেন। দেখতে দেখতে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। তাই আমি একটু এই জায়গাটার একটু লেন্দি ভিডিওই করে ফেলেছি। আর মানে এত ছোট ছোট খুঁটিনাটি জিনিসপত্র এখানে ছিল আর এত অ্যাট্রাকটিভ এবং কালারফুল যে আমাদের মেয়েগুলো তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর দেখছিল, সাথে আমরাও। তাই আমি সাজেস্ট করব, যদি আপনারা কেউ ওহায়োর আশেপাশে থেকে থাকেন এবং সুগার ব্রেক এক্সপ্লোর করতে আসেন, তাহলে কিন্তু অবশ্যই এই দোকানটা একবার ভিজিট করতেই পারেন। আপনাদের পছন্দ মতো জিনিস, বাড়ি সাজানোর ডেকোরেটিভ আইটেম এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সত্যি প্রচণ্ড সুন্দর ছিল। তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম, এখানের একটা আমিষ কাউন্ট্রি আছে, সেটা একটু এক্সপ্লোর করতে। আর জানেন আরেকটা ব্যাপার, এটা হচ্ছে এই সুগার ব্রেক হচ্ছে গেটওয়ে অফ আমিষ কাউন্ট্রি, যেটা সুইস আর আমিষ কালচারটাকে ব্লেন্ড করে। আমাদের বাড়ি ডাবলিন থেকে সুগার ব্রেকের দূরত্ব ওই 2 ঘন্টা মতো। তাই আমরা খুব আনন্দ করতে করতে পৌঁছে গেছিলাম। আর সত্যি বলতে রাস্তার ধারে ধারে এই যে কান্ট্রি রোডসগুলো, তো তার ধারে ধারে না অনেক কটা ফার্ম ছিল। আর ফার্মে ছিল বিভিন্ন রকমের অ্যানিমাল। আর জানেন তো বাচ্চারা তো অ্যানিমাল দেখলে খুব খুশি হয়। তো মাম্মা বইয়ের জন্য পুরো রাস্তাটা প্রচণ্ড এনজয় করেছে। মানে রাস্তার ধারে ঘোড়া দেখতে পাচ্ছিল, গরু দেখতে পাচ্ছিল, আর চিৎকার করে করে বলছিল মাম্মাম পাপা দেখো কত অ্যানিমালস। তো ওদের স্কুলে জানেন তো এখানের ইউএসের যে স্কুলগুলো আছে সেখানে একটা ইভেন্ট হয়, ওদের স্কুলের কর্তৃপক্ষ থেকে, তো ম্যানেজমেন্ট থেকে একটা ইভেন্ট অর্গানাইজ করে, যেটা ব্রিং দ্য ফার্ম। তো যেটাতে বিভিন্ন রকমের যে অ্যানিমালস আছে তাদেরকে স্কুলে আনা হয় এবং রাখা হয় এবং বাচ্চাদেরকে সেগুলো দেখানো হয়, তাদের লাইফ সার্কেল তাদের যে লাইফ সাইকেল তাদের জীবনচক্র সম্পর্কে তাদেরকে বোঝানো হয়, পড়ানো হয় এবং বাচ্চারা তখন অ্যানিমেলগুলোকে টাচ করতে পারে, তাদের সম্পর্কে বিভিন্ন রকম যে তথ্য সেগুলো তারা ইনফরমেশন সেগুলো তারা জানতে পারে। তো এখানকার পড়াশোনাটা না অনেকটাই প্র্যাকটিক্যাল বেসিস, পুঁথিগত ব্যাপারটা একটু কম আর প্র্যাকটিক্যাল ব্যাপারটা একটু বেশি হয়ে থাকে। আর দোকানটার পাশেই ছিল অসম্ভব সুন্দর দেখতে এই বাড়িটা। আর বাড়িটার সামনে ছিল একটা গাছ যেটা দেখতে অনেকটা দাঁতাল হাতির মতো ছিল। আর বাড়িটা একটুখানি ঢুকে আমি এক্সপ্লোর করে নিয়েছিলাম, একটু টুকিটাকি জিনিসগুলো দেখে নিয়েছিলাম এবং তারপর বেরিয়ে পড়েছিলাম আমিষ কাউন্ট্রির উদ্দেশ্যে। এবং আমিষ কাউন্ট্রির ওইখানটায় একটা টপ ভিউ ছিল, সেটা খুব সুন্দর। আর এখন তো জানেন স্প্রিং চলে এসেছে, তো গাছের খুবই ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে। তাই গাছগুলো আমি যখন ছবিটা নিচ্ছিলাম, ভিডিওগুলো নিচ্ছিলাম না, বোঝা যাচ্ছিল না ঠিক, তাই গাছগুলো না একটু ন্যাড়া ন্যাড়া লাগছিল। তবে আমার মনে হয় আর 2 সপ্তাহ
সপ্তাহের মধ্যে গাছগুলো পুরো সবুজ হয়ে যাবে, আর তখন এর যে রূপটা মানে এর যে বিউটিটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। আমার ইচ্ছে আছে আরেকবার সামারে সুগার ব্রিকটা ঘুরতে আসার, তখন যদি আসি অবশ্যই দেখাবো। এটা কিন্তু ডে ট্রিপ হিসেবেও দারুণ, আমরা কিন্তু ডে ট্রিপ করেছিলাম, কিন্তু নেক্সট টাইম আমাদের ইচ্ছে আছে একদিন এসে আমরা এই জায়গাটায় থাকবো আর সমস্ত কিছু আরও ভালোভাবে এবং নিখুঁতভাবে দেখবো। তবে সুগার ব্রিককে মিনি সুইজারল্যান্ড বলা কতটা সার্থক তা আমি বলতে পারবো না, তবে এটুকুই বলবো এই ছোট্ট সুগার ব্রিক নামক ভিলেজটি আমার কিন্তু মনটা কেড়েছে। এর শান্ত পরিবেশ, সুন্দর শান্ত এর যে রূপ, স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি বারবার ফিরে আসতে চাই সামারে এটা এক্সপ্লোর করতে। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, আর এই ওহাইওর গ্রামটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার।